আবাস যোজনার তালিকায় রয়েছে পঞ্চায়েত প্রধানের স্ত্রীর নাম, কিন্তু সেই সরকারি বাড়ি নিলেন না প্রধান। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 নম্বর ব্লকের অন্তর্গত রায়ন 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। রায়ন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ টিনের চাল দেওয়া তার বাড়ি রয়েছে মাটিরও বাড়ি। বিগত কিছু বছর আগে একটি ঘরের জন্য আবেদন করেছিলেন কার্তিক বাবু। তারপরে তিনি পঞ্চায়েত প্রধান হন। বর্তমানে আবাস যোজনার তালিকায় নাম এসেছে তার স্ত্রীর। বর্তমানে তিনি পঞ্চায়েত প্রধান, একজন জনপ্রতিনিধি। তাই আবাস যোজনার সেই ঘর কোনো দরিদ্র মানুষ পাক চাইছেন কার্তিক বাবু। বুধবার সাংবাদিক বৈঠক করে প্রধান কার্তিক বাগ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন গরিব মানুষের পাশে থাকতে, এবং তার পরিবারও চায় গরিবের পাশে দাঁড়ান তিনি। বর্তমানে এখনো বাড়িতে মাটির বাড়ি রয়েছে কার্তিক বাগের, টিনের ছাউনি দেওয়া রয়েছে তার বাড়ি। যেহেতু তিনি পঞ্চায়েত প্রধান, তাই তিনি চাইছেন তার স্ত্রীর নামে যে বাড়িটি এসেছে সেই বাড়িটি গ্রামের অন্য কোনো গরিব মানুষ পাক, যে ঘর পাওয়ার উপযুক্ত। আমি কার্তিক বাগ, বর্ধমান 1 ব্লকের অন্তর্গত রায়ন 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান। যেহেতু আজকে আপনাদের সকল সাংবাদিক বন্ধুদের ডাকা হয়েছে, একটা কারণ আছে। যে কারণটা হচ্ছে, আমার স্ত্রী রীতা বাগের নামে একটা ঘর অ্যালটমেন্ট হয়েছিল, এবং তৎকালীন আমরা 7/12/2022-এ, যেহেতু আমার টিনের ছাউনি বাড়ি, ছাদ নেই, সেই কারণে আমি যেহেতু জনপ্রতিনিধি ছিলাম, তখন আমি সেটা চিঠি করি পঞ্চায়েতকে চিঠি করে সেই জিনিসটা, আমি বাড়িটা বাদ করার জন্য আমি প্রস্তাব রাখি লিখিত আকারে। পরবর্তীকালে আবার যখন আমাদের আবাস যোজনা যখন ইনকোয়ারি হয়, সেই আবাস যোজনা ইনকোয়ারিতে গত 2 দিন আগে আমাদের যে ফাইনাল লিস্ট এসেছে, সেই ফাইনাল লিস্টে দেখা যাচ্ছে যে আবার সেই আমার স্ত্রীর নামে ঘরে বাংলা আবাস যোজনার বাড়ি অ্যালটমেন্ট হয়েছে। এবং যারা ইনকোয়ারি করেছেন, যে সমস্ত আধিকারিকরা, তারা সঠিকই ইনকোয়ারি করেছেন, তারা সঠিকভাবেই দেখেছেন যে